নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনার নামের প্রথম অক্ষর ইংরেজি বর্ণমালার 19তম অক্ষর অর্থাৎ এস এবং বাংলার তালবস্য এবং দন্তেস্ব দিয়ে শুরু হয়ে থাকে, তবে আপনাদের জন্য এই ফেব্রুয়ারি মাসটি ঠিক কিরকম থাকবে সেই সম্পর্কেই কিন্তু আজকের আমাদের এই আলোচনা। সংখ্যাতত্ত্ব বা জ্যোতিষশাস্ত্র অনুসারে নামের প্রথম অক্ষর কিন্তু নিঃসন্দেহে আমাদের জীবনে অনেক বড় ভূমিকা পালন করে। নামের প্রথম অক্ষর থেকে কোনো ব্যক্তির চরিত্র, বৈশিষ্ট্য ও প্রকৃতি সম্পর্কে অনেক তথ্যই কিন্তু নির্ধারণ করা হয়। তবে পুঙ্খানুপুঙ্খভাবে কোনো ব্যক্তি সম্পর্কে জানতে সবথেকে বেশি তার জন্মছক বা জন্মকুণ্ডলীকে গুরুত্ব দেওয়া হয়। তবে নামের অক্ষর থেকে তারাই দেখে যারা নিজস্ব কোনো রাশি জানে না বা নিজস্ব নক্ষত্র যারা জানেন না, তাদের জন্যই কিন্তু এই নামের প্রথম অক্ষরের ভিডিও। এছাড়াও রাশি সম্বন্ধীয় পুরো ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে এখান থেকে দেখতে পারেন। সংখ্যাতত্ত্ব অনুসারে এস অক্ষরটির মান হলো 1, অর্থাৎ এসকে যদি আমরা দেখি তাহলে সেটা 19তম লেটার, এবং এই 19তম সংখ্যাকে যদি আমরা একক সংখ্যায় আনি তা কিন্তু হয়, অর্থাৎ 9 যোগ 1 10, এবং 1-এর সঙ্গে 0-র তো এমনি কোনো ভ্যালু নেই, এই যোগ করলে ওটা একক সংখ্যায় আনলে একই পাওয়া যায়। এই এস অক্ষরের মানুষদের মধ্যে কিন্তু লিডারশিপ কোয়ালিটি খুব বেশি মাত্রায় পাওয়া যায়। এনারা ক্ষমতাকে নিজেদের অধীনে রাখতে পছন্দ করেন। এস অক্ষরের মানুষরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় 35 বছরের ঊর্ধ্বে কিন্তু সাফল্য লাভ করে থাকে। জীবনে আর্থিক উন্নতি এনাদের করতে দেখা যায় সাধারণত মধ্য বয়স থেকেই, এবং সংখ্যাতত্ত্ব হিসেবে এস অক্ষরের উপর সব থেকে বেশি প্রভাব পড়ে থাকে 3 সংখ্যার, আর এই 3 সংখ্যার অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। সুতরাং স্বাভাবিকভাবেই এস অক্ষরের মানুষরা কিন্তু অত্যন্ত জ্ঞানী বা এক কথা জ্ঞান পিপাসু হয়ে থাকে। যদি এস অক্ষরের নক্ষত্র বলা হয় তবে বলবো তা কিন্তু শতভিষা নক্ষত্রের অধীনে বিরাজমান থাকে। যারা নিজেদের সময় জানেন না যে কোন সময় তাদের জন্মগ্রহণ হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু নামের অক্ষরের মাধ্যমে তাদের সময় কেমন যাবে তা কিন্তু জ্যোতিষশাস্ত্রে বিস্তারিতভাবে আলোচনা করে। তবে যাদের ক্ষেত্রে জন্ম সময় জানা থাকে অবশ্যই বলবো তারা কিন্তু রাশি সম্বন্ধীয় ডেডিকেটেড ভিডিওটি অবশ্যই দেখবেন। এনারা কিন্তু কঠোর পরিশ্রম করে তবেই কিন্তু যে কোনো কাজে সাফল্য পান। এনাদের কিন্তু লাক কখনো খুব ভালো মাত্রায় কাজ করে না। তাই এস নামের মানুষদের কিন্তু সাফল্য প্রচুর পরিশ্রমের পরই কিন্তু হাত লাগে। কথার মাধ্যমে এনাদের যথেষ্ট আকর্ষণ ক্ষমতা দেখা যায়। তাই বেশিরভাগ ক্ষেত্রে এস নামে যে সমস্ত মানুষ সেলস প্রোফাইল বা কমিউনিকেশন প্রোফাইলের সঙ্গে যুক্ত থাকে তাদের সাফল্য কিন্তু অধিকতর হয়। বন্ধু বান্ধবের মধ্যে এনারা কিন্তু গ্রুপের একটা মধ্যমণি হয়ে থাকে। কথা এনাদের এত ভালো হয় বা কথার মাধ্যমে কিন্তু এনাদের সামনের জনকে অ্যাট্রাক্ট করে রাখার মতো একটা ক্ষমতা সবসময় মান থাকে। এনারা সবসময় নতুন কিছু জানতে এবং নতুন কিছু শিখতে পছন্দ করে। নতুন কর্মের প্রতি এনাদের আকর্ষণ কিন্তু অত্যাধিক মাত্রায় লক্ষ্য করা যায়। যে কোনো কাজকে এনারা একবার যদি শিখে নেয় তারপরে সেই কাজটিকে কিন্তু একঘেয়েমি ভাবে করতে আর পছন্দ করে না। সবসময় কিন্তু একটা নতুন কাজের দিকে তাদের একটা ঝোঁক বেশি মাত্রায় লক্ষ্য করা যায়। যে কোনো কর্মে এনারা যথেষ্ট পারদর্শী হয়ে থাকে। এনারা অন্যের দুঃখে কিন্তু অত্যন্ত মাত্রায় দুঃখী হয়ে যায়, এবং ঠিক সেই কারণেই কিন্তু বহু ক্ষেত্রে এনাদের নিজেদের মানুষটাই কিন্তু এনাদের ঠকিয়ে দেয়। যদি প্রেম জীবন নিয়ে বলা হয় তবে বলবো প্রেম জীবনে কিন্তু এস নামের ব্যক্তিরা যথেষ্ট সাফল্য লাভ করে, এবং এনাদের যে পার্টনার থাকে পার্টনার কিন্তু অত্যন্ত বিশ্বাসী হয়ে থাকে। এস নামের ব্যক্তিদের সবচেয়ে বড় যে দুর্বলতা পাওয়া যায় তা হচ্ছে তাদের টেম্পার বা তাদের মেজাজ। একটা হট টেম্পার মেন্টালিটি কিন্তু থাকে। যেহেতু দেবগুরু বৃহস্পতি এনাদের অধিপতি দেবতা, তাই দেবগুরু বৃহস্পতির অধিপতি দেবতা, আমি খালি এটা অক্ষরের উপর ডিপেন্ড করে বলছি, যেহেতু এস অক্ষরের অধিপতি দেবতা বৃহস্পতি, তাই আপনাদের মধ্যে কিন্তু একটা এই জিনিস থাকে যে কোনো বিষয়ে নিজেদেরকে কিন্তু হার মানাতে আপনারা খুব একটা প্রস্তুত নন, এবং
মেজাজ আপনাদের মধ্যে কিন্তু অত্যাধিক মাত্রায় বিদ্যমান থাকে, কারণ আপনারা অত্যন্ত জ্ঞানী প্রকৃতির হয়ে থাকেন। এস নামের ব্যক্তিরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় রাজনীতির ক্ষেত্রে, ওকালতির ক্ষেত্রে, অভিনয়, ব্যবসা এবং সেলস প্রোফাইলের সঙ্গে যারা জড়িত থাকেন তারা কিন্তু বেশি মাত্রায় সাফল্য অর্জন করতে পারে। সেক্ষেত্রে তারা আকাশ ছোঁয়া সাফল্য পায়। এস নামের ব্যক্তি যথেষ্ট রোমান্টিক প্রকৃতির হয়। এবার বলবো যে ফেব্রুয়ারি মাসে আপনাদের কোন কোন দিকে ভালো থাকবে এবং কোন কোন দিকে আপনাদের একটু সতর্ক থাকা প্রয়োজন। সর্বপ্রথমে আমি শুরু করব কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে। শরীর স্বাস্থ্যের জায়গায় কিন্তু ফেব্রুয়ারি মাসে প্রত্যেকটি এস নামের মানুষদের যথেষ্ট সচেতনশীল হতে হবে। শরীর স্বাস্থ্য সম্পর্কে কিন্তু ছোটখাটো কোনো পথ দুর্ঘটনা, ছোটখাটো কোনো রক্তপাত বা সাময়িক কোনো শারীরিক অসুস্থতা কিন্তু লক্ষিত হতে পারে। বিশেষ মাত্রায় দেখা যাবে আপনাদের গলাজনিত কোনো সমস্যা বা মুখগহ্বরজনিত কোনো সমস্যা বা অলরেডি যারা শ্বাসকষ্টজনিত কোনো সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা খানিকটা বাড়তে লক্ষিত হবে। আয় বা ইনকামের ক্ষেত্রটা বলে নেব। ইনকাম বা আয়ের ক্ষেত্রে কিন্তু এই মাস মোটামুটি ভাবে যথাযথ শুভই থাকছে, সেরকম কোনো নেগেটিভ প্রভাব দেখতে পাওয়া যাচ্ছে না। তবে আপনাদের ক্ষেত্রে কিন্তু ব্যয়ের মাত্রা অত্যন্ত প্রবল হবে। ব্যয় প্রবল হবে আপনাদের মেডিকেল এমার্জেন্সির কারণে। এছাড়া হঠাৎ করে কোনো ট্রিপের প্ল্যান হওয়ার কারণে কিন্তু আপনাদের ব্যয় ভাবটা অত্যন্ত বাড়তে লক্ষ্য করা যাবে এই পুরো ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাস জুড়ে যারা স্টুডেন্ট এবং শিক্ষার্থী বিদ্যার্থী তাদের ক্ষেত্রে বলবো, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস অত্যন্ত শুভ থাকছে। পড়াশোনায় যথেষ্ট মনোযোগ বসবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা বিদেশে গিয়ে কোথাও সেটেল হয়ে পড়াশোনা করতে চাইছেন সেখানে কিন্তু সাফল্য অর্জন হবে। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বলবো এই মাস যথেষ্ট শুভ থাকছে। তবে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে যারা সরকারি চাকরির জন্য তৈরি হচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো এই 2025 সালে কিন্তু সবচেয়ে বেশি সরকারি চাকরি নিযুক্ত হবে এবং সরকারি চাকরি পাওয়ার হার কিন্তু অত্যন্ত মাত্রায় বাড়বে। তার কারণ 2025কে যদি আমরা দেখি তা কিন্তু তথ্য হিসেবে যদি দেখা হয় তবে তা হবে সংখ্যা 9, একক সংখ্যায় যদি আনি, অর্থাৎ 2+0+2+5 করলে যে সংখ্যাটি আমরা পাবো তা হবে সংখ্যা 9 এবং এই সংখ্যা 9কে কিন্তু ইন্ডিকেট করে থাকে মঙ্গল গ্রহ। আর মঙ্গল গ্রহ মানেই কিন্তু সরকারি জায়গায় যথেষ্ট সাফল্য পাওয়া। যারা জমি বা ভূমি সংক্রান্ত কাজ করে থাকেন বা রিয়েল এস্টেটের কাজের সঙ্গে যুক্ত থাকেন তাদের ক্ষেত্রে এই 2025 সাল যথেষ্ট শুভ হতে চলেছে। অর্থাৎ যারা আপনারা এস নামের মানুষেরা তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ হতে চলেছে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে জড়িত রয়েছেন, বিভিন্নভাবে কোনো লেখালেখির কাজ করেন বা কোনো অভিনয় জগতের সঙ্গে জড়িত রয়েছেন বা নাট্যশিল্পী, নৃত্যশিল্পী, তাদের সকলের ক্ষেত্রে কিন্তু এই 2025 সাল এবং এই ফেব্রুয়ারি মাসে 24 তারিখের পরবর্তী সময়কাল থেকেই কিন্তু আপনারা অনেকটা পজিটিভিটি অনুভব করতে পারবেন। তবে আমি বলবো যে আজ 4 তারিখ এবং এই 4 তারিখ 4 ফেব্রুয়ারি থেকেই কিন্তু বৃহস্পতি মার্গী গতিতে আছে। আর বৃহস্পতি আমি একটু আগেই বললাম যে এস নামের মানুষদের কিন্তু অধিপতি দেবতা। সুতরাং এই বৃহস্পতির মার্গী গতিতে যে আসা তা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ ফলদায়ক হবে। কিছু ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যাদের মধ্যে এতদিন ধরে একটা নেগেটিভিটি মনের মধ্যে কাজ করছিল, হয়তো আপনি বা মানসিক দিক দিয়ে কোনো দিক থেকেই কিন্তু আপনি সেই পজিটিভিটিটা পাচ্ছিলেন, যে কারণে আপনার এই অবস্থাটা ছিল। আর গ্রহদের অবস্থানের উপর ভিত্তি করে কিন্তু একটা মানুষের জীবনে বিভিন্ন মাত্রায় পরিবর্তন আসতে পারে। সেই সম্পর্কে তো আমরা, যদি আপনাদের নিজস্ব রাশি জানা থাকে, জন্ম রাশি, সেই সম্পর্কে আমি অলরেডি ডেডিকেটেড ভিডিও বানিয়ে রেখেছি, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। গ্রহদের গোচর বা গ্রহদের সঞ্চার কিন্তু একটা নামের অক্ষরের উপর যেমন ডিপেন্ড করে থাকে, রাশির উপর সেমনি ডিপেন্ড করে থাকে। তাই আমি বলবো আজ যে 4 ফেব্রুয়ারি থেকেই কিন্তু বহু মানুষের জীবনে ধীরে 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 একটা চেঞ্জেস কিন্তু আসতে শুরু করবে এবং কিছু ক্ষেত্রে লক্ষিত হবে 24 ফেব্রুয়ারির পরবর্তীতে সবচেয়ে বেশি আপনারা পজিটিভ প্রভাবটা পাবেন এই ফেব্রুয়ারি মাসে। তার কারণ 24 ফেব্রুয়ারি পর্যন্ত মঙ্গল থাকছে বক্রগতি। 24 ফেব্রুয়ারি মঙ্গলও তার গতি পরিবর্তন করে বক্রী থেকে মার্গী গতিতে।
এই যে মঙ্গলের মার্গী গতিতে ফেরা এবং বৃহস্পতির মার্গী গতিতে ফেরা, এছাড়াও এই মাসে বৃহস্পতি এবং শুক্র একে অপরের সঙ্গে কিন্তু ক্ষেত্র বিনিময় যোগ তৈরি করছে। সুতরাং সমস্ত দিক দিয়ে যদি দেখা যায়, তবে বলবো 24 তারিখের পরবর্তী সময়কাল কিন্তু আপনাদের জন্য ক্রমশ শুভ আসতে চলেছে। আর একটা জিনিস যেটা থাকবে সেটা হচ্ছে এই পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে আপনাদের ক্ষেত্রে যে সমস্ত মানুষ লোন বা ঋণ নেওয়ার জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বলবো লোন বা ঋণ পাওয়ার কিন্তু একটা প্রবল সম্ভাবনা থাকে। যদি আপনার ক্রেডিট রিপোর্ট যদি তাতে মানে ফুলফিল থাকে, সেক্ষেত্রে বলবো আপনাদের লোন পাওয়ার কিন্তু প্রবল চান্সেস থাকে। তবে লোনটা কিন্তু একটু বুঝে নিতে হবে, আপনাদের নিজেদের ক্যাপাসিটি বুঝে নিতে হবে, কারণ এই সময়কালে লোন নেওয়া বহু মানুষ কিন্তু এরকম সমস্যাতেও ভুগতে হতে পারে যে আপনি লোন পরবর্তী সময়ে গিয়ে ঠিক সময়ে রিপেমেন্ট দিতে পারবেন, এবং সেই কারণে কিন্তু অনেক ইতস্তত বোধের মধ্যে বা খানিকটা সমস্যার সম্মুখীন কিন্তু আপনাদের হতে দেখা যায়। সুতরাং লোন নেওয়ার ক্ষেত্রে আমি বলবো যে একটু বুঝে শুনে নিন, বা যদি নেওয়ারও থাকে তো 24 তারিখের পরবর্তী সময়কালে যদি নিতে পারেন সেক্ষেত্রে ভালো। যারা এস নামের মানুষেরা যারা কনসিভ করার জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও বলবো এই মাসে যদি নেওয়ার থাকে প্রথম 10টি দিন অর্থাৎ 11 তারিখের পূর্ববর্তী সময়কাল, তা না হলে আপনাদের ক্ষেত্রে কিন্তু 24 তারিখের পরবর্তী সময়কালটা শুভ থাকে। অর্থাৎ যারা সন্তানি নেওয়ার জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বলবো নতবা আপনারা 10 তারিখের পূর্ববর্তী সময়কালে চেষ্টা করুন, সেখানে সাফল্য থাকবে। তা না হলে আপনারা 24 তারিখের পরবর্তী সময়কালে। যারা বিভিন্নভাবে কোনো আইনি সমস্যার সঙ্গে জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো এই মাস কিন্তু আপনাদের আইনি যে জটিলতা অলরেডি হয়ে রয়েছে সেখানে কিন্তু সমস্যা খানিকটা বাড়তে লক্ষিত হতে পারে, বা কিছু ক্ষেত্রে হয়তো এটাও দেখা যেতে পারে যে সমস্যাটা আরো দীর্ঘায়িত হয়ে যাবে। যারা এই মুহূর্তে কোনো আইনি আদালতি সমস্যার সঙ্গে যুক্ত নেই তাদের ক্ষেত্রে বলবো এই মাস কিন্তু একটু সতর্ক হয়ে চলতে হবে, অ্যাটলিস্ট যতক্ষণ না পর্যন্ত মঙ্গল মার্গী গতিতে। মঙ্গল বক্রী গতিতে থাকার কারণে কিন্তু বিভিন্নভাবে আইনি একটা ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ার প্রবণতা থাকছে 24 তারিখ পর্যন্ত। 24 তারিখের পরবর্তী সময়কাল তা কিন্তু ক্রমশ ক্ষুণ্ণ হতে পারে। অর্থাৎ এই সময়কালে একটু আপনাদের নিজেদের মেজাজ, নিজেদের হট টেম্পার মেন্টালিটি, একটু লস অফ টেম্পার, এগুলোকে কিন্তু একটুখানি আপনাদের কন্ট্রোল করে চলতে হবে। যারা বিভিন্নভাবে ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে বলবো এই মাস ব্যবসার জন্য কিন্তু অত্যন্ত শুভ। ব্যবসার ক্ষেত্রে এই সময় শ্রীবৃদ্ধি ঘটবে। আপনার হয়তো বিশেষত যারা রিয়েল এস্টেটের ব্যবসার সাথে রয়েছেন এবং যারা ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে রয়েছেন, আমি একটু আগেও বললাম, তাদের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি সাফল্য থাকবে রিয়েল এস্টেটের কাজের সঙ্গে যারা যুক্ত। যারা বিভিন্নভাবে কোনো গার্মেন্টস এর বিজনেস করেন তাদের ক্ষেত্রে বলবো এই মাস কিন্তু খানিকটা মিশ্র ফল পাবে, খানিকটা আপ অ্যান্ড ডাউন এইভাবেই কিন্তু আপনাদের এই মাসটা। যারা বিভিন্নভাবে কোনো ডাক্তার, লয়ার বা টিচার প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন বা যে কোনো প্রাইভেট কোম্পানিতে কর্মরত তাদের সকলের ক্ষেত্রে বলবো এই মাস অত্যন্ত শুভ থাকছে। তবে নিজের টেম্পার আর নিজের মেজাজটাকে কিন্তু ব্যালেন্স করে চলতে হবে কর্মের জায়গায়, তা না হলে কিন্তু খানিকটা সমস্যার সম্মুখীন আপনাদের হতে দেখা যেতে পারে। আপনাদের সবচেয়ে বেশি সতর্কতা এই পুরো মাসটি জুড়ে যে জায়গায় প্রয়োজন তা হচ্ছে সর্বপ্রথম আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু কোনো রকম অবহেলা করলে কিন্তু শরীরে আরো আপনাদের প্রবলেম বা সমস্যা বাড়বে। এছাড়া নিজেদের মায়ের শরীরের কিন্তু সমস্যা খানিকটা বৃদ্ধি হতে পারে, বা মায়ের শরীরের অবনতির কিন্তু একটা লক্ষণ দেখা যেতে পারে। আর একটা জায়গা এই সময়কালে কিন্তু কাউকে ধার দেবেন না। যে আপনার যতই নিজের লোক হোক, যতই কাছের লোক হোক, হ্যাঁ নিজের পরিবার পরিজনকে ছেড়ে হয়তো দুঃসম্পর্কের কেউ আপনার থেকে কোনো টাকা ধার চাইছে, তবে সেক্ষেত্রে যদি আপনি টাকা তাকে দেন সেই টাকা কিন্তু আপনি আর রিটার্ন পাবেন। এই সময় যদি কোনো টাকা কাউকে ধার দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু রিটার্নের আশা আপনাদের ভুলে যাবে। আজকের মতো আলোচনাটি এই পর্যন্তই। আলোচনাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ।